জীবনে সবার একবার হলেও ইচ্ছা হয়েছে ফেস থেকে মাস্ক এবং ইমোজি রিমুভ করব। এজন্য ইউটিউবে অনেক ভিডিও দেখা হয়েছে, কিন্তু কোনো কাজের কাজ হয়নি। ফেস থেকে মাস্ক এবং ইমোজি কিভাবে রিমুভ করবেন আজকে আমি পুরো ভিডিওতে এই প্রসেসটি দেখাবো। এজন্য আমি কোনো এআই অথবা কোনো পেইড ভার্সনের অ্যাপস ইউজ করব না। সবার পরিচিত একটি অ্যাপস পিক্সার। এই অ্যাপটি দিয়ে আমি আজকে পুরো প্রসেসটি দেখাবো। আশা করি সবার ফোনে অ্যাপসটি ইনস্টল করা আছে। আর যদি ইনস্টল করা না থাকে তাহলে অবশ্যই ইনস্টল করে নেবেন। এই সময় কম, শুরু করো। শুরুতে প্লে স্টোর থেকে পিক্সার অ্যাপটি ডাউনলোড করে নেবেন। আমি যেহেতু ডাউনলোড করে রেখেছি তো আমি শুধু ওপেন করব। এরপর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তারপর প্লাস আইকনে ক্লিক করে যে কোনো একটি পিকচার নিয়ে নেবেন, অর্থাৎ আপনাদের যে প্রয়োজনীয় পিকচারটি আছে সেটি নিয়ে নেবেন। তারপর এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। পিকচারটির ডান দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন টুলস নামে একটি অপশন, তো টুলসে একটা ক্লিক করে দিবেন। এখন এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। এরপরে এআই রিপ্লেস নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, তো সেখানে একটা ক্লিক করে দিবেন। এখন এরকম একটি পেজ চলে আসবে। নিচের দিকে দেখতে পাচ্ছেন ব্রাশ এবং ইরেজ নামে দুটি টুলস। এখন ব্রাশের একটা সাইজ সিলেক্ট করে দিবেন। তারপর কাজের সুবিধার জন্য পিকচারটিকে জুম করে নেবেন। এরপর মাস্কটির উপরে এভাবে ব্রাশ করে দিবেন। যদি ইমোজি হয় তাহলে ইমোজির উপরে এভাবে ব্রাশ করে দিবেন। তো আমি এভাবে মাস্কের উপরে সাবধানে ব্রাশ করে দিব। যদি রঙগুলো মাস্কের বাইরে চলে যায়, অর্থাৎ যদি ফেসের উপর পড়ে, সেক্ষেত্রে কিন্তু আমরা ইরেজ করে মুছে নিতে পারবো। এখন আমাদের ব্রাশ করা শেষ, পিকচারটিকে জুম আউট করব। তারপর ডান দিকে দেখতে পাচ্ছেন রিপ্লেস নামে একটি অপশন, সেখানে একটা ক্লিক করে দিবেন। এরপরে এরকম একটি এক্সাম্পল বক্স দেখতে পারবেন। তার মানে এই বক্সে আমাদের কিছু লিখতে হবে। এখানে প্যারাগ্রাফ টাইপের কিছু লিখতে হবে না, শুধু লিখবেন ওপেন ফেস। এরপরে জেনারেট ইমেজ নামে একটি অপশন দেখতে পারবেন, সেখানে একটা ক্লিক করে দিবেন। এখন 10 সেকেন্ডের মতো অপেক্ষা করা লাগতে পারে। তারপরে কিন্তু আমাদের দুটি পিকচার তৈরি করে দিবে। নিচের দিকে সমল লেখাটিতে ক্লিক করে আরও কিছু পিকচার তৈরি করে নিতে পারবেন। নিচের দিকে ডাউনলোড অপশন দেখতে পাচ্ছেন, তো ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। পিকচারগুলো জেপিজি অথবা পিএনজি আকারে সেভ করে নিতে পারবেন, তো আপনাদের ইচ্ছে মতো আপনারা সেভ করে নেবেন। সো গাইজ, আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।